2026 সালে নির্বাচনে বিজেপি সমর্থন দিলে তিনি মুখ্যমন্ত্রী হবেন। রাজ্যে নতুন সরকার গঠনের ক্ষেত্রে তার রাজনৈতিক দলই কিং মেকারের ভূমিকা পালন করবে। এক্সিট পোলে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার ইঙ্গিত জোরালো। এই পরিস্থিতিতে ফের এক মন্তব্য করে বসলেন হুমায়ুন কবির। বলা যেতে পারে একেবারে বোমা ফাটালেন। রীতিমতো আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে নিয়ে ভবিষ্যৎবাণী করে বসলেন। বাবরি মসজিদে ভিত্তিপ্রস্তর স্থাপন, এজিইউপি নামে নতুন দল গঠন, স্ট্রিং ভিডিও প্রকাশ আর এই সব কিছুর আগে শাসক দল থেকে সাসপেন্ড হওয়া, এত কিছু ঘটে গেছে তার রাজনৈতিক কেরিয়ারে। তারপরেও নিজের এমন দাবি, সত্যি কি এই দাবি পূরণ করতে পারবেন হুমায়ুন? নওদা ও রেজিনগর দুই বিধানসভা আসন থেকে জয়লাভ করতে চলেছেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক। হ্যাঁ, ঠিকই ধরেছে। এই আত্মবিশ্বাসী দাবি আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের। মাত্র দুটি আসন। ইনি কি সেই রণংদেহী বিধায়ক যিনি আম জনতা উন্নয়ন পার্টির ব্যানারে 182টি আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করেছিলেন? নতুন দল ঘোষণার আগে তিনি 90 আসনে জয়ের ডাক দিয়েছিলেন। এমনকি দল ঘোষণার দিনই তিনি 9টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন। সবথেকে বড় বিষয়, হুমায়ুন কবির দাবি করেছিলেন যে 2026 সালে নির্বাচনে বিজেপি সমর্থন দিলে তিনি মুখ্যমন্ত্রী হবেন। এখানেই শেষ নয়, রাজ্যে উপমুখ্যমন্ত্রী একজন মুসলিমই হবেন এমন দাবিও করেন তিনি। এ তো গেল আগের গল্প। তবে একটা কথা মানতে হবে, যে কোনো পরিস্থিতিতে তাকে খুব বেশি ভাঙা যায় না। হলে বলুন, তাকে ঘিরে স্ট্রিং ভিডিও যার রাজনীতির ময়দানে তার অবস্থানকে একেবারে নাজেহাল করে দেয়, জোট ভেঙে দেয় মেয়ে। তারপর হিড়িক পড়ে দলবদল ও পদত্যাগের। এত কিছুতেও ভেঙে পড়েননি, বরং আগের চেয়ে তিনি বেশি আত্মবিশ্বাসী। এই দাবি স্বয়ং কবিরের। বিশেষজ্ঞদের মতে বিধানসভা নির্বাচনে নিজেদের অস্তিত্ব জিয়ে রাখা এখন বড়সড় চ্যালেঞ্জ এজিইউপি। সেখানে আগামী লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্রে দাঁড়াবেন বলে দাবি করছেন হুমায়ুন। চলুন আপনাদের একটু গুছিয়ে বলি ঠিক কি দাবি করেছেন এজিইউপি চেয়ারম্যান। নওদা ও রেজিনগর দুটি আসনেই তিনি জিতবেন। তৃণমূল অনেক অপচেষ্টা হামলা করেও তাকে নাকি হারাতে পারবে না। এক ধাপ এগিয়ে হুমায়ুন ঘোষণা করেছেন, সাংবিধানিক নিয়ম হলো একজন প্রার্থী একটি আসন থেকেই বিধানসভায় যেতে পারেন, তাই তাকে একটা আসন ছাড়তে হবে। এবার রেজিনগরের মানুষ তাকে বলছে থাকতে হবে। নওদার মানুষও দাবি করছে তাকে থেকে যেতে। তবে তিনি ঠিক করেছেন নওদা থেকেই বিধানসভায় শপথ নেবেন, রেজিনগরটা ছেড়ে দেবেন। এরপর হুমায়ুন জানান, রেজিনগর উপনির্বাচনে জিতে তার দলের প্রার্থী বিধানসভায় যাবে। হুমায়ুনের পাখির চোখ যে 2029 সালের লোকসভা নির্বাচন তাও স্পষ্ট করে দেন তিনি বলেন, বহরমপুর লোকসভার অন্তর্গত ভরতপুর, কান্দি, রেজিনগর, নওদা এবং বেলডাঙ্গা বিধানসভার আসন থেকে 2029 লোকসভা নির্বাচনে তিনিই লিড পাবেন। এখানেই শেষ নয়, রীতিমতো ভবিষ্যৎবাণীও করেছেন তিনি। হুমায়ুনের দাবি, রাজ্যে নতুন সরকার গঠনের ক্ষেত্রে তার রাজনৈতিক দলই কিং মেকারের ভূমিকা পালন করবে। তবে তার ধারণা, আগামী 7ই মের মধ্যে কোনো রাজনৈতিক দলই রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে শপথ গ্রহণ করতে পারবে না। সেক্ষেত্রে রাজ্যে 1 মাসের মতো রাষ্ট্রপতি শাসনও জারি থাকতে পারে। তিনি আরো বলেন, কোনো রাজনৈতিক দল যদি একক সংখ্যাগরিষ্ঠতা না পায়, সেক্ষেত্রে তিনি চান রাজ্যপাল যাতে কাউকেই তাড়াহুড়ো করে শপথ গ্রহণের জন্য না ডাকে। কিছুটা সময় যেন সমস্ত রাজনৈতিক দলকে দেয়া হয়, কে কোন দলকে সমর্থন করবে তা নিয়ে ভাবার জন্য। আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান দাবি করেন, তাকে বিজেপির বি টিম বলা হলেও তার সন্দেহ, ভোটের ফল প্রকাশের পর থেকেই তৃণমূল কংগ্রেসের অনেক হিন্দু বিধায়কই দ্রুত দল পরিবর্তন করে বিজেপিতে
যোগদান করবেন। আদৌ কি জেতার সম্ভাবনা রয়েছে এজি ইউপি? এবার রেজিনগরে হুমায়ুনের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী ছিলেন আতাউর রহমান। এই কেন্দ্রে 3 বারে বিধায়ক রবিউল আলম চৌধুরীকে টিকিট দেয়নি রাজ্যের শাসক দল। এখানে লড়াইয়ে ছিল কংগ্রেস বিজেপি। 2011 বিধানসভায় রেজিনগর থেকে জিতে বিধায়ক হয়েছিলেন তখন কংগ্রেসে থাকা হুমায়ুন কবির। এরপর কখনো তৃণমূল, কখনো নির্দল হয়ে দাঁড়িয়েও কখনো জিততে পারেননি হুমায়ুন। অন্যদিকে নওদায় হুমায়ুনের প্রধান প্রতিপক্ষ তৃণমূলের দুবারের বিধায়িকা শাহিনা মুমতাজ বেগম। এই আসনে কংগ্রেসের মতিউর রহমানের প্রচারে ঝড় তোলে। তাই বিশেষজ্ঞদের কটাক্ষ, গাছে কাঁঠাল গোফেতে। আগে 4 মে ফল প্রকাশ হোক, তারপর বিধায়ক হওয়ার স্বপ্ন দেখা উচিত। আপনাদের কি মনে হয়, রাজ্যের রাজনীতিতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবেন হুমায়ুনের দল?